গ্রিসে আসতে সময় লাগছে মোটামুটি। ধরেন ওরা আমার কাছ থেকে সময় নিয়েছিল টোটালি 1 বছর, কিন্তু আমি 10 মাসের ভিতরে 10 মাসের ভিতরে আপনি গ্রিস চলে আইছেন। বিএফএসএ ফাইল সাবমিট করার 20 দিন না 27 দিন পরে সম্ভবত আমার ইন্টারভিউ কন্ডাক্ট ছিল। তা আমি মনে করি যে গ্রিসের ভিসা হওয়ার সম্ভাবনা 99%। যদি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে। আর আসার পরে একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি নাকি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ডিরেক্টলি গ্রিসে আইছে। তো উনি কিভাবে গ্রিসে আসছে, কত টাকা খরচ হয়েছে এবং ভিসা পাইতে কতদিন টাইম লাগছে, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। একটু কথা জোরে বললেন। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এস এম রাকিবুল হাসান। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুর। ও, জামালপুর আমি নিজেও অনেকবার গেছি। আর জামালপুরে আমার অনেক ফ্রেন্ডও আছে। তো আপনি গ্রিসে ভিসা নিয়ে আসছেন, কতদিন টাইম লাগছে আসতে? আমি গ্রিসে ভিসা নিয়ে আসছি, মূলত আমার টাইম লাগছে হচ্ছে 9 থেকে 10 মাসের মতো লাগছে। আমি লিগেল ওয়েতে গ্রিসে ঢুকছি আর কি। আমি যে এজেন্সির মাধ্যমে আসছি সে হচ্ছে সাভারে থাকে আর কি। ওটা আমার এক বন্ধু, মানে ক্লোজ একজন বন্ধুর বড় ভাই। হুম। তার মাধ্যমে হচ্ছে আমি গ্রিসে আসছি। এজেন্সির নাম হচ্ছে ইমিগ্রেশন। আপনি গ্রিসে কি আপনার বুঝতে পারছি। নিজস্ব কেউ ছিল যে আপনাকে হেল্প করছে? না না, অ্যাকচুয়ালি গ্রিসে আমার নিজস্ব কেউ ছিল না। যে আমি বললাম আগে বলেছি যে আমার একটা বছর বন্ধুর বড় ভাই হচ্ছে এজেন্সির মালিক। ও আমার কাছের একজন বন্ধু। আমার সাথে আরও দুজন ছেলে ছিল যারা আমার অনেক হেল্প করেছে গ্রিসে আসার জন্য। আমি এর আগেও মেনশন করলাম যে এজেন্সির মালিকের নাম হচ্ছে মনির। ও সেও যথেষ্ট পরিমাণে ভালো। হুম। হ্যাঁ, আপনার হচ্ছে আমার গ্রিসে আসতে সময় লাগছে মোটামুটি। ধরেন ওরা আমার কাছ থেকে সময় নিয়েছিল টোটালি 1 বছর, কিন্তু আমি 10 মাসের ভিতরে 10 মাসের ভিতরে আপনি গ্রিস চলে আইছেন। গ্রিসে চলে আসছি। আপনি ইন্ডিয়াতে কতদিন ছিলেন? ইন্ডিয়াতে আমি ডাবল এন্ট্রি ভিসা পাইছিলাম 3 মাসের। আমি ইন্ডিয়াতে ছিলাম কিন্তু প্রথমবারে যায় ওই বিএফএসএ ফাইল সাবমিট করে আসছি। তারপরে বিএফএসএ ফাইল সাবমিট করার 20 দিন না 27 দিন পরে সম্ভবত আমার ইন্টারভিউ কন্ডাক্ট ছিল। ওই ইন্টারভিউ কলের সময় যায় ইন্টারভিউ দিয়েছিল। আমি মোটামুটি 1 সপ্তাহ মতো স্টে করছিলাম। অনেকে তো ইন্টারভিউ নিয়ে অনেক ভয় পায়, চিন্তা করে যে ইন্টারভিউ না জানে কি প্রশ্ন জিজ্ঞাসা করে, বা আদৌ কি ইন্টারভিউর উপর কি ভিসা নির্ভর করে নাকি? না, অবশ্যই ইন্টারভিউর উপরে ভিসা নির্ভর করে। আসলে আপনি এখান থেকে কি কাজের উপরে পারমিট পাইছেন, গ্রিস গভর্নমেন্ট আপনার কোন কাজের জন্য সিলেক্ট করছে। আপনি কোন কাজের জন্য সিলেক্ট হয়েছিলেন? আমি এখানে একটা কোম্পানির আন্ডারে আসছি। কোম্পানির নাম হচ্ছে ফ্লেক্সোপেড প্লাস্টিক আছে। আমি গত পরশু কোম্পানির ভিসা ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। আমি অলরেডি লয়ারের কাছে আমার ফাইল সব সাবমিট করে দিয়েছি আমকা আফিনি হওয়ার জন্য। যেটা সে আমকা আফিনি হলে আমি কোম্পানিতে জয়েন করবো আর কি। আর ইন্টারভিউর কথা বললেন, মূলত হচ্ছে অবশ্যই ইন্টারভিউর উপর আপনার ভিসা ডিপেন্ড করে। এখন আপনার এই গ্রিসের ইয়ে থেকে আপনার যে লোকজন থাকবে তারা আপনার কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি কেন গ্রিসে আসবেন, কোন কাজের জন্য যাচ্ছেন, কি পারপাস আপনি গ্রিসে যাচ্ছেন। এই সমস্ত কোশ্চেনের মানে অ্যান্সার যদি আপনি সঠিকভাবে নাই দিতে পারেন, তাহলে আপনারা তারা ভিসা কিভাবে দিবে। ভিসা অবশ্যই তারা কিভাবে আপনার হবে? ভিসা এটা ঠিক, যে কোনো দেশের ক্ষেত্রে ওরা অবশ্যই আপনার অবভিয়াসলি ওরা যাচাই বাছাই করে তারপরে যাচাই ভিসা বাছাই দেয়। করে তারপরে দিবে আর কি। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনি গ্রিসে আসার পর আদৌ কি আপনি গ্রিসে থাকবেন না অন্য কোনো দেশে চলে যাবেন। হ্যাঁ, এই সমস্ত অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা করবে। বা হিসাব কিতাব করে আপনি হচ্ছে অ্যান্সার দিতে পারবেন। যদি এরকম পারফেক্টলি অ্যান্সার দেওয়া যায়, তা আমি মনে করি যে গ্রিসের ভিসা হওয়ার সম্ভাবনা 99%, যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারে বা interview ভালো দিতে যদি পারে। কোম্পানি যদি সবকিছু ট্যাক্স সবকিছু যদি ঠিক থাকে, তাহলে অবভিয়াসলি ভিসা হওয়ার সম্ভাবনা হ্যাঁ, 99%। 99%। তো এই ক্ষেত্রে যারা চিন্তা করে যে আমি জমা দিছি, অনেকেই বলে যে 99% নাকি ভিসা হয় না গ্রিসের, 1% ভিসা হয়। তো আপনি যেহেতু নিজে ইন্টারভিউতে আইসেন, প্রায় 1 মাস ধরে এই দেশে আচ্ছা, আইসেন। 1 মিনিট। আমি আসলে যেদিন ইন্টারভিউ দিচ্ছি সেদিনের পরিস্থিতি আমি আপনাকে একটু খুলে বলি। হুম। আমি যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম মানে ম্যাক্সিমাম 300 লোক ছিল। হ্যাঁ, 300 লোকের ভিতরে হয়তো বা হাতে গোনা 5 থেকে 6 জন হচ্ছে আপনার রিজেক্ট হয়েছে। রিজেক্ট খাইছে। আর বাকি সবারই ভিসা হয়েছে। অর্থাৎ ফার্স্ট টাইম যে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করলো, ও যখন বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে এসে একটা হাসি দিছে, তখন বুঝতে পারলাম যে ওর ভিসা হয়ে গেছে। পরে এরকম একের পর এক সবাই যাচ্ছে, সবাই হাসি বেরোচ্ছে, সবাই যাচ্ছে, সবাই হাসি বেরোচ্ছে। আমি একটু ভয়েছিলাম যে আদৌ কি আমার ভিসা হবে কি না। আমি একটু টেনশনে ছিলাম। ভিতরে যখন গেলাম তো আসলে মোটামুটি আমার হয়তো বা 7 থেকে 8টা কোশ্চেন করছিল। তবে কোশ্চেনগুলো আমার কোম্পানি রিলেটেডই ছিল। হয়তো বা 2-1টা একটু ক্রিটিক্যাল টাইপের ছিল, যেগুলো আসলে ওইরকমই আমি ওদের মানে প্রশ্নের সাথে মিলে আমি অ্যান্সার দিয়েছিলাম। নেগেটিভ কোনো অ্যান্সার দিইনি। ওরা যেরকম চাইছিল আমি জাস্ট ওরকম পজিটিভ হ্যাঁ, অ্যান্সার ওইখানে বাড়তি কথা বলাও ঠিক না, বাড়তি কথা বলাও ঠিক না। আবার যে একবার না বলবেন এরকমটাও ঠিক না। এরকমও বলতে ঠিক হবে, না। আপনি হ্যাঁ, কিছুটা হলেও বলতে ওনারা হবে। যেগুলো কোশ্চেন করবে ওগুলোর অ্যান্সার করার Answer ট্রাই করা করে লাগবে। দিতে হবে। না পারলে চুপচাপ থাকা উচিত। না, এটা যে না কোনো দেশের পারলে ক্ষেত্রে। চুপচাপ থাকা উচিত। এটা আমি আসলে আমার এরকম অভিজ্ঞতা নাই, আমি জানি না। হুম। তবে আমার যে কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করছিল
আমি মোটামুটি সবগুলোর অ্যান্সার পারফেক্টলি দিচ্ছিলাম। পরে লাস্টে ওরা আমার অ্যান্সার দিয়ে দিচ্ছে। এখন মানে আমি সেদিনের বললাম না যে মোটামুটি 2 থেকে 300 লোক ছিলাম, হয়তো বা হাতে গোনা 5-6 জন রিজেক্ট হয়েছে, বাকি সবার দিচ্ছে। না, অবভিয়াসলি 200-300 লোকের ভিতরে অনেকের ফাইল একটু প্রবলেম থাকে বা কোম্পানি ঠিক থাকে না, কোম্পানির মালিকের ঠিক থাকে না, সেক্ষেত্রে অবভিয়াসলি ভিসা রিজেক্ট খায়। হ্যাঁ এরকম। কারণ আমি নিজেও তো ভিসা নিয়ে আইছি, কারণ আমি এই বিষয়টা আমার এই জন্য জানা আছে যে কতটুকু ইয়া থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে, কতটুকু কনফিডেন্স। আর যারা আসতে চান অবভিয়াসলি তারা কনফিডেন্স না দাঁড়ানো উচিত ওই জায়গায়। এই চিন্তা করলে হবে না যে আমার ভিসা হবে না বা অন্যের ভিসা হয় না দেখে আমার হবে না, এই চিন্তাটা করাই হচ্ছে ভুল। না, ভয় তো স্বাভাবিক, সবার ভিতরেই থাকে। ইউরোপ হচ্ছে মানুষের স্বপ্নের কান্ট্রি। ওইখানে ইন্টারভিউ দিতে গেলে নতুন মুখের কাছে কি বলবো না বলবো। আর আমি সাজেস্ট করব আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে আসেন বা ইন্ডিয়া যারা আছে তারা তো হিন্দি পারেই। যারা আসলে ইংলিশ না পারেন আমি মানে আপনাদের সাজেস্ট করবো যে হিন্দি ভাষাটা মোটামুটি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম অবস্থায় অবশ্যই আমার মানে ইন্ডিয়ান একজন মহিলা আমার প্রশ্ন করছিল, হিন্দিতেই জিজ্ঞেছিল যে আপনার নাম কি আছে। তখন আমি আসলে আমার প্রশ্নের উত্তরটা ইংলিশেই দিছিলাম, মাই নেম ইজ এস এম রাকিবুল হাসান। এটা যখন বলছি ও তখন বুঝতে পারছে যে আমি হিন্দি পারি না। হ্যাঁ। তো ও হচ্ছে ওই প্রশ্নগুলো ওই গ্রিসের যে মহিলা ছিল, দূতাবাসের মহিলা, ওর কাছে ট্রান্সফার করে দিচ্ছে। পরে ওই গ্রিসের দূতাবাসের মহিলা আমার ইংলিশে প্রশ্ন করছে, আমি সবগুলো হ্যাঁ, এটা একটা জানার বিষয়। অনেকে মনে করে যে আমি তো ইংলিশ জানি না, আমি কিভাবে ইন্টারভিউ দেবো। তো এই কথাটা জানা রাখি, দিল্লিতে যারা ইন্টারভিউ দেয় তারা কিন্তু হিন্দিতে চলে ইন্টারভিউ দিতে পারে, ওদের কিন্তু এই সিস্টেমটাও আছে। তবে হিন্দি মোটামুটি আপনি চেষ্টা করবেন ভালো। ভালো ভালো হিন্দি জানলে আপনারা হিন্দিতে ইন্টারভিউ দিতে পারবেন। তাই যারা চিন্তা করেন যে না আমি তো পড়াশোনা করি না, আমি পড়াশোনা জানি না, আমি ইংলিশ পারি না, আমি কিভাবে ইন্টারভিউ দেবো, তো তাদেরকে বলে রাখি অবভিয়াসলি আপনারা হিন্দিতেও ইন্টারভিউ দিতে পারবেন। না, অবশ্যই আপনারা। তো ভাই আপনি এই দেশে আছেন কতদিন ধরে? আমি এখানে অর্থাৎ গ্রিসে ঢুকছি আপনার হচ্ছে 29 তারিখে, 29শে নভেম্বর। 29 নভেম্বর, প্রায় 1 মাস হয়ে গেছে। গ্রিসে এক মাস হয় না, 10 তারিখ আজকে কত? আজকে হচ্ছে 8 তারিখ। আজকে 8 তারিখ, 9 ও, তারিখ। মোটামুটি 10 দিন ধরে ঢুকছেন। হ্যাঁ। তো আসার পরে কি আপনার কোম্পানিকে আপনার রিসিভ করছিল? না, কোম্পানি রিসিভ করার কথা ছিল, বাট আমি যেদিন আছি সেদিন কোম্পানি লক গেছে। ও এই কারণে কোম্পানি আমাকে রিসিভ করতে পারে নাই। পরে আমি হচ্ছে নিজেই লোকেশন ট্র্যাক করে সমস্ত কিছু খুঁজে বের করছি। আর হচ্ছে আমার এজেন্সি আমার অনেক যথেষ্ট পরিমাণে হেল্প করছে কোম্পানি খুঁজে বের করার জন্য। আবারও বলছি, আমার 3জন বন্ধু ছিল, তারা আমার অনেক হেল্প করছে এই সমস্ত লোকেশন খুঁজে বের করার জন্য। এখনো পর্যন্ত ওরা আমার টাচে আছে, যেহেতু আমি এখনো পর্যন্ত কোম্পানিতে জয়েন করিনি। ওই আমকা আফিমি যেটা বলে সেটা হ্যাঁ। না হওয়ার আগ পর্যন্ত। যেটা না হওয়ার আগ পর্যন্ত গ্রীষ্মে কাজ করা যায় না। তো হ্যাঁ, আপনি তো এখনো কাজে জয়েন করেন নাই। না, আমি এখনো কাজে জয়েন করিনি, তবে আশা করতেছি যে এই আগামী সপ্তাহের ভিতরে আমি কাজে জয়েন করবো। তো আপনি এজেন্সি কিরকম বলছিল, বেতন কিরকম বলছিল বা থাকা খাওয়ার কিরকম? আসলে এগুলা তো এরকম ভাবে বলা যায় না, কারণ আমার কন্ট্রাক্ট পেপারে এই সমস্ত কিছু উল্লেখ করছিল না। উল্লেখ আমার করছিল। কোম্পানি আমাকে বলছে যে প্রায় 900 ইউরোর মতো স্যালারি পাবেন। তো আমার আগেও আরো 2জন ওই এজেন্সির মাধ্যমে গ্রিসে আসছে, তারা এই মুহূর্তে আছে। কি জানি এখানে একটা দ্বীপ আছে, দ্বীপের নামটা আমি জানি না। ওই দ্বীপে আমার আরো 2জন বন্ধু আছে যারা অলরেডি কোম্পানিতে কাজ করতেছে। তারা নতুন অবস্থায় কোম্পানিতে কাজ করে মোটামুটি 1050 ইংরেজ স্যালারি। এখন হয়তো বা আদৌ বাড়ছে কিনা তা আমি জানি না, জিজ্ঞেস করিনি। স্যালারি না, গ্রীষ্মের স্যালারি অনেক বেটার এবং থাকা খাওয়ার হ্যাঁ। খরচও খুবই কম। মোটামুটি এটা হয়তো যারা গ্রীষ্মে থাকে তারাই ভালোভাবে জানে। অনেকেই চিন্তা করে যে না আমরা গ্রীষ্ম, অনেকে আমার ফোন করে যে আমরা নেদারল্যান্ডে আছি, এই দেশে আছি, গ্রীষ্মে থাকা কি খরচ কিরকম, আমি ওইখানে যাইতে চাই। তা আমি বলি অবভিয়াসলি গ্রীষ্ম ভালো, সব দিকে গ্রীষ্ম ভালো, থাকা খাওয়ার খরচ কম, ইনকামও খুব ভালো। তো আপনার আইতে ইন টোটাল কত টাকা খরচ হয়েছিল? এই বিষয়টা ভাই আমি আসলে এইটা না না, মানে একটা আনুমানিক ধারণা। আনুমানিক ধরে নেন আমার totally মনে হয় এজেন্সি কত দিতে হয়েছে এটা বলা লাগবে না, জাস্ট ইন টোটাল ইন্ডিয়া গেছেন প্লাস আপনার যাতায়াত খরচ এমনি সামনে যা গেছে ইন টোটাল কত গেছে। এই ধরেন 16-17 এরকম। তো দেখেন 16-17 লাখ, অনেকে মনে করে যে না ইউরোপ আসতে 22-23 লাখ টাকা লাগে, মাত্র 16-17 লাখ টাকায় উনি বাংলাদেশ থেকে ডিরেক্টলি ভিসা নিয়ে এবং গ্রিসে চলে আইছে। তো যারা চিন্তা করেন যে না ইউরোপে ভিসা না ঢোকা যায় না, তারা অবভিয়াসলি এই চিন্তা ভাবনা এই ধারণা বাদ দেন, ভালো একটা এজেন্সি ধরেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। তো ভাই ধন্যবাদ, না, আপনারও ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশা করি ইনশাল্লাহ সামনের জীবন ভালো হবে। আর সেফে থাকবেন, ইউরোপের জীবন, নতুন জীবনে ওয়েলকাম।